বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ইসলামী একাধিক বিয়ে করা প্রসঙ্গে। পাশাপাশি আমাদের সম্প্রতি ঘটে যাওয়া নতুন উদীয়মান একজন ইসলামী বক্তা আবু তাহা আদনান এবং তার দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত বিষয়কে সামাজিক মাধ্যমে এনে ইসলামকে হেয় করার যে অপপ্রয়াস, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি এখানে যে পয়েন্টগুলো আরোপ করছি, ফেস দ্য পিপলে আবু তাহার স্ত্রী সাবিকুর নাহারের প্রায় 2 ঘন্টার যে আলোচনা শুনলাম, তার যে অভিযোগ, সেখানে তার কথা একটাই, তার প্রথম স্ত্রী তাকে বিয়ে করিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে, সে মেনে নিয়েছে, কিন্তু আমি তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে আরেকটা বিয়ে, মানে তৃতীয় বিয়ে করার অনুমতি তাকে দিব না, বা এটা সে করতে পারবে না। আমি তার প্রথম স্ত্রীর মতো তাকে এই সুযোগ দিতে রাজি না। ওনার এই পয়েন্টে নিয়ে একটু কথা বলবো। দ্বিতীয়ত হলো, ইসলামে বিয়ে করার শর্ত কি। 3, যে উনি নিজেই যে শর্ত না মেনে আবু তাহা আদনানকে বিয়ে করেছে, তো ওনার যদি সমস্যা থাকে, এটা তো ওনার ঘরোয়া সমস্যা, এটা উনি ঘরে সমাধান করা উচিত ছিল, বাইরে আনার দরকার ছিল না। চতুর্থ পয়েন্ট হলো, ইসলামী শরিয়াতে আপনি সরাসরি আল কোরআনে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কেউ কারোর উপর কোনো জুলুম করবে না, কেউ কারোর উপর জবরদস্তি করবে না। তোমরা যদি তোমাদের সাথে একজনের সাথে আরেকজনের বনিবনা না হয়, তোমরা ছেড়ে চলে যাও, কিন্তু কেউ কারোর সাথে জুলুম করে নিষেধ আছে। তো ব্যক্তিগত বনিবনা সেটাকে মেনে নিতে না পেরে সামাজিকভাবে এটাকে ভাইরাল করে একজন নতুন ইসলামী দায়ীকে, তার চরিত্রকে নোংরামির লেপ দিয়ে সমাজের কাছে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে এখন ইসলামের এই আইনের দিকে, ইসলামের বহু বিবাহের দিকে বা ইসলামী স্কলারদের দিকে আঙ্গুল তুলে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে ইসলাম বিদেশীদেরকে। এটা উনি ঠিক করেন নাই। আমার এখন বিস্তারিত বলি, সেটা হলো যে উনি বলতে চাচ্ছে যে ওনার আগের স্ত্রী ওনাকে বিয়ে করাই দিছে, সে পারছে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাইতে, কিন্তু আমি পারবো না দ্বিতীয় বিয়ে করাইতে। কেন পারবেন না? কেন পারবেন না? প্রথম কথা হলো, আপনার স্বামীর যদি সামর্থ্য থাকে, সে যদি একাধিক স্ত্রীকে নিয়ে যদি সাম্য অবস্থানে রাখতে পারে, আপনি এখানে না বলতে পারেন না, এ রাইট আপনার নাই। ইসলামী শরিয়াতে কোথাও এমন কোরআন হাদিস বা কোন প্রকার ইজমা কিয়াসে কোথাও নাই যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে হলে বা তৃতীয় বিয়ে করতে হলে তার আগের স্ত্রীদের থেকে অনুমতি নিতে হবে, নাই। সুতরাং আপনি এরকম করতে পারেন না, এরকম বলতে পারেন না। এবার আসেন দ্বিতীয় পয়েন্ট, ইসলামের দ্বিতীয় বিয়ে বা তৃতীয় চতুর্থ বিয়ে করার শর্ত কি। সুস্পষ্ট ভাবে আমাদের ইসলামী শরিয়ার আইন হলো, আল কোরআনে 2 রকমের আয়াত আছে, কিছু আয়াত আছে রূপক, সেগুলোর কোনো অর্থ মানুষ বের করতে পারবে না, বা মানুষ এগুলো নিয়ে ব্যাখ্যা করতে নিষেধ করা হয়েছে। আর বাকি আয়াতগুলো হলো হুকুমাত, সরাসরি আদেশ নিষেধ, আল্লাহর আইন, এগুলো যেভাবে দেওয়া আছে এভাবে পালন করতে হবে। যে সমস্ত বিষয়গুলো আল কোরআনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা নাই, সেই বিষয়গুলো আপনি রাসূলের জীবন থেকে নিতে হবে, সাহাবাদের জীবন থেকে নিতে হবে, তাবেঈন, আলেম ওলামা, ওনাদের জীবন থেকে নিতে হবে। রাসূলের সম্পূর্ণ জীবনের আদর্শটাই হলো আমাদের জন্য হাদিস। তারপরে ওনার পরবর্তী যারা আলেম ওলামাগণ, ইসলামী স্কলার, ওনাদের মাধ্যমে ইজমা কিয়াস, এই আল কোরআন, রাসূলের জীবনী, আল হাদিস, ইজমা কিয়াস, এগুলোর সমন্বয় হলো আমাদের ইসলামী শরিয়া। তো এখন আসেন দ্বিতীয় বিয়ে করার শর্ত কি। আল কোরআনে সুস্পষ্ট করে বলা আছে যে এখানে কোন ছেলের উপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম একাধিক বিয়ে করার জন্য কোন ছেলের উপরে বোঝা চাপিয়ে দেন নাই আল্লাহ, কারোর উপর ফরজ করা হয় নাই। এখানে বলা হয়েছে
আপনি যদি আর্থিকভাবে খুবই সচ্ছল একজন মানুষ হন, সেক্ষেত্রে আপনি একাধিক বিয়ে করতে পারবেন, এই জন্য যে আপনার মাধ্যমে কিছু অসহায় নারী তাদের সহায় পাবে, আশ্রয় ফিরে পাবে। এবং আরো একটা শর্ত এখানে আরোপ, যে আপনি অবশ্যই সকল স্ত্রীর মধ্যে সমতা বিধান করতে হবে। এই দুটো শর্তেই শুধুমাত্র সরাসরি আল কোরআনে ছেলেদেরকে একাধিক বিয়ে করার সুযোগ আছে, কিন্তু ফরজ নাই। তাহলে এখন সুযোগ বলতে তাহলে আমরা আরেকবার ভালো করে বুঝি সুস্পষ্ট ভাবে, যেহেতু আমি কোরআনে হাফেজ না, আপনাদেরকে আয়াতটাকে আরবিতে পড়ে শোনাতে পারবো না, কিন্তু আমি একজন জেনারেল পড়ুয়া, ঠিক আছে, আমিও ইসলামী ঘরানার সন্তান। তো মুসলমান হিসেবে আমাকে আমার আল কোরআন পড়তে হয়, মুসলমান হিসেবে আল কোরআনের অর্থ অনুবাদ আমাকে জানতে হয়, এখানে হুকুম আহকাম কি এটা আমার জানা দরকার, জানতে হবে, তাই আমাকেও পড়তে হয়। এখন আমার আল কোরআনের আইনটা সুস্পষ্ট ভাবে দুটো শর্তের উপর দেওয়া। এক, আপনি অনেক স্বাবলম্বী মানুষ হতে হবে, এবং আপনি শুধুমাত্র তাদেরকে বিয়ে করবেন, সব মেয়েদেরকে না। আপনি সামর্থ্য হইলে আর মনে চাইলেন যে একজন সচ্ছল ধনী মেয়েকে বিয়ে করে ফেললাম, যে মেয়ের বাবা আছে, যে মেয়ে কোটিপতি, বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট, অনেক অনেক টাকার মালিক, এমন কাউকে বিয়ে করে ফেলবেন? না না, কখনোই না। প্রথম শর্ত আপনাকে সচ্ছল হইতে হবে। দ্বিতীয় শর্ত, আপনি শুধু তাদেরকে বিয়ে করতে পারবেন যে সমস্ত নারীরা অসহায়, যাদের সহায় নাই, যাদের আশ্রয় দরকার। এমন একটা এতিম মেয়ে যার আপনি বিয়ে করলে তার একটু সহায় হবে, আশ্রয় পাবে, যে চাকরি বাকরি করতে পারছে না, যে কোথাও কিছু করতে পারছে না, যে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, যাকে কুকুর শিয়ালে খেয়ে ফেলবে, যে সামাজিক নিরাপত্তা নাই, যার অর্থনৈতিক নিরাপত্তা নাই, যার অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক অধিকারগুলো যার নাই, এমন অসহায় নারী, এতিম, মিসকিন, বিধবা, ডিভোর্সি, এমন অসহায় নারীদেরকে শুধু আপনি বিয়ে করতে পারবেন, এবং অবশ্যই তাদের মধ্যে সমতা বিধান করে চলতে হবে। তো এই যদি হয় আমার ইসলামের পরবর্তী বিয়েগুলো করার শর্ত। সাথে আরেকটা প্রসঙ্গ বলেছি, ইসলামের প্রথম বিয়ে করার শর্তগুলো কি? ইসলামের প্রথম বিয়ে করার শর্তগুলো আছে যে তুমি মুসলিম নারীকে বিয়ে করো। আমাদের সমাজে অনেকে দেখবেন যে ভিন ধর্মের মেয়েদেরকে কনভার্ট করে বিয়ে করছেন, না, এটা বলে নাই। বলা হয়েছে যে বিধর্মী মেয়েদের বিয়ে করার থেকে মুসলিম কৃতদাসী বিয়ে করা উত্তম। কই, কেউ তো মুসলিম কৃতদাসী বিয়ে করছেন না, সবাই বিদেশ যাওয়ার জন্য বা বিদেশে সেটেল হওয়ার জন্য বা ভিন্ন কোনো দেশে ইহুদি নাসারা তাদেরকে মুসলিম বানিয়ে কনভার্ট করে এরকম বিয়ে করছেন। এটাও আল কোরআনের আইনের বিরুদ্ধ। এখন এই যদি হয় আমার আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি যদি ইসলামে বিয়ে করার মতো বয়স হয়ে গেছে, আপনি যদি বিয়ে করতে না পারেন, আপনি সবর করেন, রোজা রাখেন, এগুলা রাসূলের হাদিস থেকে আমরা জানি। তো ঠিক আছে, ক্লিয়ার আমাদের ইসলামী আইনগুলো বিয়ের জন্য। এখন আসেন সাবিকুন নাহার আদনান সাহেবকে বিয়ে করেছেন, এই প্রসঙ্গটা নিয়ে। সাবিকুন নাহার যখন আদনানকে বিয়ে করে 2021 সালে, সেই সময় সাবিকুন নাহার একটা মাদ্রাসা পরিচালনা করেন। উনি সচ্ছল পরিবারের মেয়ে, যেহেতু নিজে একটা মাদ্রাসা পরিচালনা করেন, বুঝতে পারছেন সে আর্থিকভাবে সচ্ছল। আর ওদিকে আদনান হলো অসচ্ছল। উনি ওনার ভিডিওতে বললেন যে আদনান 2021 সালে সে 1000 টাকা তার কাছে অনেক কঠিন, এমন একটা রংপুরের অসচ্ছল পরিবারের অসচ্ছল ছেলে। ঠিক আছে, খুব সুন্দর কথা। আদনান যদি অসচ্ছল হয়, তার প্রথম স্ত্রী থাকে, আপনি সচ্ছল একটা নারী কি করে আদনানকে বিয়ে করলেন? প্রথমত ইসলামে বিয়ে করার যে কুফু, সমতা, সেটা তো নাই আপনার মধ্যে, কুফু নাই। আপনি একজন সচ্ছল স্বনির্ভর নারী হিসেবে, সচ্ছল স্বনির্ভর নারী হিসেবে আপনি তো কোনো অসহায় না। সচ্ছল স্বনির্ভর নারী হিসেবে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একজন নারী হিসেবে আদনানকে যে বিয়ে করেছেন, এটা ইসলামী শরিয়া, ইসলামী আইন, আল কোরআনের হুকুমিয়তের বাহিরে। আপনি যে নিজেকে বারবার দাবি করছেন আপনি একজন আলেমা, আপনি ইসলামী ঘরানার মেয়ে, আপনার বাবা অনেক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে, আপনার ভাইরা সবাই হলো যে আলেম ওলামা,
তা আপনি নিজেকে যে আলেম ওলামা দিয়েছেন, আসলে আপনার সত্যি কি আল কোরআনের অনুবাদগুলো পড়েন? আপনাকে আইনগুলো জানেন, নাকি শুধু নিজেদের জন্য যতটুকু আইন দরকার ততটুকু আইনকে আপনারা মানছেন? আপনি টোটাল 2 ঘন্টার স্পিচে আপনি অনেক জায়গায় আল কোরআনের বিভিন্ন আয়াতের বাংলা ব্যাখ্যা করে বলেছেন, কিন্তু আমি যে ইসলামের দ্বিতীয় বিয়ের যে প্রসঙ্গের যে আয়াতগুলো এইগুলো তো একবারও বলতে দেখলাম না। তার মানে আপনারা কি সুবিধাবাদী সুবিধাবাদী মুসলমান? আল কোরআনের যে আয়াতটুকু শুধু নিজের জন্য যাবে অতটুকু ব্যবহার করলেন, এটা ঠিক না তো? আদনানের সাথে আপনার যে বিয়েটা, এটা কোনোভাবেই যায় না, দ্বিতীয় বিয়ের শর্তের ভিতরেই পড়ে না। তা আপনি নিজেই আল কোরআনের আইন ব্রেক করে আপনি আদনানের সাথে দ্বিতীয় বিয়ে করছেন। তো দ্বিতীয় বিয়ে যদি আদনান আপনাকে করতে পারে, ও তৃতীয় চতুর্থ বিয়ে করতে সমস্যার কথা, আপনি বাধা দিবেন কেন? কি আপনি বাধা দেওয়ার? এবার আসেন পরবর্তী পয়েন্টটা। আপনি নিজে যেহেতু সেই শর্তটা ভেঙে বিয়ে করে ফেলছেন, সে একটা বিয়ে করতে চায়, এখানে আপনি তাকে কেন করতে দিবেন না? যদি করতে না দেন, ঘরোয়াভাবে মিটান, আপনার ভালো না লাগে চলে যান। আল কোরআনে সুস্পষ্ট ভাবে নারী পুরুষের সংসার জীবনের ক্ষেত্রে সূরা তালাক, সূরা নিসা, সূরা বাকারাতে আপনি একাধিকবার দেখেন বলা আছে যে তোমরা কেউ কারোর উপর জুলুম করবে না, কেউ কারোর উপর অন্যায় করবে না, কেউ কারোর উপর জবরদস্তি করবে না। এর মানে কি, স্বামী স্ত্রী সংসার জীবনে আপনাদের যদি ভালো না লাগে, বনিবনা না হয় চলে যান, তালাক নিয়ে নেন, বিচ্ছেদ নিয়ে নেন, শেষ। ইভেন বলা আছে তালাকের পরেও কেউ কারোর প্রতি অন্যায় অবিচার করা যাবে না। তাহলে আল্লাহ তাআলার আইন কত সুন্দর। আপনি তালাক যদি না দেন, ঘরে স্বামী স্ত্রী সংসার জীবনেও কেউ কারোর উপর জুলুম করতে পারবেন না, অন্যায় করতে পারবেন না। ইভেন তালাক দেওয়ার পরেও কেউ কাউকে প্রতি জুলুম করা যাবে না। এত সুন্দর আইন থাকার পরে আপনি এখনো তার থেকে তালাক নেন নাই, তার স্ত্রী হিসেবে স্বামীকে ঘরোয়া বিষয়টা বাহিরে ন্যাংটা করে দিয়ে, তাকে সামাজিকভাবে উলঙ্গ করে, তার সামাজিক মান মর্যাদা হেয় করে তাকে তো ধ্বংস করেছেন। পাশাপাশি আমাদের সমাজে অন্যান্য যারা ইসলামী স্কলার, আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলিম দাবি করি, আমাদের ইসলামী আইনের, আমরা যারা ইসলামী আইনকে সম্মান করি, আপনি আমাদেরকে ন্যাংটা করে দিয়েছেন। এটা কতটা জঘন্য করছেন সেটা আপনি চিন্তাও করতে পারতেছেন না। আপনি তো বোরকা পরে বসছেন শুধুমাত্র কথা বলার জন্য। আপনি তো অ্যাকচুয়ালি ইসলামী ঘরানা পরিবেশের পরিচয় দিল, আপনি ইসলামী আইন বুঝেন না। আপনি ইসলাম সম্পর্কে এখনো আপনি আপনি জাস্ট ইসলামকে পুঁজি করে একটা মাদ্রাসা দিচ্ছেন, আর ইসলামের কথা বলে এখন এই নিজেরকে গা বাঁচাচ্ছেন। নাথিং। আপনি ইসলাম সম্পর্কে আদৌ জানেন না, আপনি এখনো কিছুই জানেন না, আপনি ইসলামী আইনগুলো কিছুই জানেন না, অথবা হয় জানেন শুধু নিজের সাথে যতটুকু ততটুকু ব্যবহার করছেন, বাকিগুলো আপনি মানছেন না। হ্যাঁ, এখন আল কোরআনে যেহেতু বলা আছে কারো উপর জুলুম জবরদস্তি করা যাবে না, তাহলে আপনি আপনার হাজবেন্ডের উপরে জুলুমটা কেন করলেন? তাকে সামাজিকভাবে হেয় করলেন। যারা আজকে ইসলাম বিদ্বেষী লোক আছে তাদেরকে আঙ্গুল তুলে ইসলামের আইনের প্রতি তাচ্ছিল্য করার সুযোগ করে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? ইসলামী আইনকে নিয়ে তাচ্ছিল্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি নিজে যে আদনানের দ্বিতীয় স্ত্রী হয়েছেন, সেটা আল কোরআনের আইনের বাহিরে গিয়ে হয়েছেন। এই আইনটা আপনি কোথায় পাইছেন? ফাজলামি করার জায়গা পান না আপনারা। ইসলাম কি তামাশার বিষয়? ইসলাম অনেক সুন্দর একটা সুশৃঙ্খল একটা জীবন ধারণ ব্যবস্থা, যেখানে সুস্পষ্ট ভাবে ইসলামী আইনগুলোকে দিয়ে দেওয়া আছে। আল কোরআনে যে আইনগুলো সুস্পষ্ট নাই, সেগুলো রাসূলের হাদিস থেকে পাবেন, সেখানে আপনার ইজমা কি আছে। ইসলামী কোন বিষয়টা ইসলাম ব্যাখ্যা করে নাই? আপনারা ইসলামকে দুঃখজনক ভাবে বলতে হয়, আপনাদের মতো কিছু মুসলিম নামধারী মানুষ ইসলামের সুন্দর সুশৃঙ্খল নিয়মগুলোকে সমাজের মধ্যে ব্যঙ্গ করে তুলছেন। যারা ইসলাম বিদ্বেষী আছে তাদের মধ্যে আমাদেরকে আঙ্গুল তুলে আমাদেরকে নিয়ে তাচ্ছিল্য করার সুযোগ করে দিচ্ছেন। আপনারা ইসলামের বড় ক্ষতিকর। যুগে যুগে বিধর্মীদের দিয়ে না জানি যতটুকু ক্ষতি হয়েছে ইসলামের, আপনাদের মতো মুসলিম নামধারী ছেলে মেয়েদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে। আর এবার সবশেষে আদনানকে নিয়ে একটা কথা বলবো, সেটা হলো যে সে তার আগের লাইফে কি ছিল, পরের লাইফে কি ছিল, এগুলো নিয়ে আমার কোনো হেডেক নাই। সে এখন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে যদি সে নিজেকে দাবি করে, সে যদি আরেকটা বিয়ে করতে চায়, সেটা কেন করবে? আদনানের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে বিয়ে করছে কোন যুক্তির আলোকে করছে? আদনান তো অনেক যুক্তিতর্ক মাশাআল্লাহ অনেক ভালো পারে, বোঝে। আমি জাকির হোসেন মাসুদ, আমি ওকে ওপেন চ্যালেঞ্জ করলাম,
আদনান প্রথম স্ত্রী থাকা সত্ত্বে সে দ্বিতীয় স্ত্রী কি করে বিয়ে করলো, এ ফতোয়া, এই আইন সে কোথায় পেয়েছে? আমি সেই ফতোয়াটা দেখতে চাই। আদনান যে অবস্থায় আছে, তার যে ইকোনমিক কন্ডিশন, তার থেকে আরো গরিবী হালে আছে এমন একটা মেয়েকে বিয়ে করতে পারবে। আমি জাকির হোসেন যদি এই মুহূর্তে বিয়ে করতে চাই, আমার থেকে গরিবী হালে অসহায় আছে এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে পারবো, কিন্তু আমার থেকে ভালো অবস্থানে সামাজিকভাবে প্রতিষ্ঠিত কোনো বিজনেস ওমেন বা সচ্ছল মহিলাকে বিয়ে করার রাইট আমাকে দেয় নাই। এই ধরনের ফতোয়া কোথায় পান আপনারা? কোথা থেকে পান? ইসলাম কি আপনাদের হাতের কি? ইসলামী আপনাদের হাতের কি? এটা কি, মানে এটা কি? এটা আমি এটা বুঝতে পারছি না। ইসলাম কি আপনাদের কাছে খেলনার বিষয়, ফাজলামির বিষয়? একদিকে আপনারা ইসলামে প্রচার করবেন, ইসলামী দায়ী হবেন, আরেকদিকে আপনারা এইভাবে ইসলামের আইনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে সমাজে হাস্যকর করবেন কেন? আপনাদের থেকে মানুষ কি শিখবে? আপনাদের থেকে মানুষ কি শিখবে? আপনাদেরকে মানুষ, আপনার এই আদনান সাহেবের প্রচুর ফলোয়ার আছে, প্রচুর ফ্যান আছে। সে যদি দ্বিতীয় তৃতীয় বিয়ে এরকম করতে থাকে, তার ফলোয়াররা কি পাবে? আরে এরকম তো বিয়ে করা যায়, আমাদের হুজুর করছে না, চলো আমরা সবাই বিয়ে করি গণহারে। না, এইটা তো বলে না। আরে ভাই, বিয়ে করা নিষেধ না তো, করেন না আপনি? আপনাদের থেকে খারাপ অবস্থা আছে, বিয়ে করেন না? কই এখনো তো কাউকে দেখছি না এরকম। এই যে আমাদের সমাজে যা দেখছি একাধিক বিয়েগুলো, কি হচ্ছে এগুলো? এগুলো কি হচ্ছে? এগুলো কোনোটা ইসলামিক আইনের ভিতরে নেই। তো যাই হোক, আদনান দ্বিতীয় বিয়ে যেটা করছে সেটাও আদনান টোটাল ইসলামী আইনের বাইরে গিয়ে করছে। সে যদি এখন একাধিক বিয়ে করতে চায়, সেটাও ইসলামী আইনের বাইরে যাই করতেছে। আর আদনানের স্ত্রী যেটা করছে, সেটা মেয়ে মানুষ হিসেবে মাথার মেজাজ ঠিক রাখতে পারে নাই, ঘরের বিষয়টাকে বাইরে নিয়ে আসছে, এনে ঘরোয়া বিষয়কে বাহিরে এনে তার স্বামীকে শুধু হেনস্থ করে নাই, সে সামাজিক ভাবে নিজেরাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ইসলামের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে ইসলামের যে মূলনীতিগুলো, সেগুলোকেও সমাজে হাস্যকর ভাবে উপস্থাপন করছে, এবং যারা ইসলামী বিদ্বেষী মানুষ তাদেরকে ইসলামের এই মূলনীতিগুলোকে, নিয়ম নীতিগুলোকে, কোরআনের আইনের প্রতি তাদেরকে তাচ্ছিল্য করার একটা খোরাক জুগিয়েছে। এটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। আমরা কখনো এটা কামনা করি না। তাই আপনারা যারা ইসলামী দায়ী হিসেবে কাজ করছেন, সতর্কভাবে চলুন প্লিজ। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। সালামু আলাইকুম।